গঙ্গাধর কয়ালের এই ইস্যু সিবিআই এর হাতে গেলে শুধু আইপ্যাক ও মমতার পুলিশ নয়, ভাইপোও প্যাক হবে। সন্দেশখালী জাগ্রত জনতার লড়াইয়ের কণ্ঠস্বরকে কালিমালিপ্ত করার জন্য এই ভিডিও ফুটেজের রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, নাম না করে শাসক দলের নেতাকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে আইপ্যাক ও মমতার পুলিশ নয়, ভাইপোও প্যাক হবে। বসিরহাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুক্রবার সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে এক হাত নিয়ে বলেন, সন্দেশখালী জাগ্রত জনতার লড়াইয়ের কণ্ঠস্বরকে কালিমালিপ্ত করার জন্য এই ভিডিও ফুটেজের রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে তা কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু এখানকার গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি। তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু সিবিআই এর হাতে যাবে। শুধু আইপ্যাক ও মমতার পুলিশ নয়, ভাইপোও প্যাক হবে। ভারতবর্ষের গণতন্ত্রে মানুষই শেষ কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ, এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমালিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআইর হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে। আমি আপনাদের কাছে বলি, ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি। আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে 72, 71, 72-এ তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না। আমরা 77-এ শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই আপনাদের কাছে আমার আবেদন, 1 জুন সকাল সকাল ভোটদান, তারপরে জলপান। আমাদের সকলের এই আন্দোলনের প্রতিনিধি বোন রেখা পাত্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবো। সবাই প্রস্তুত তো? 1 লক্ষ লিড চাই সন্দেশখালী থেকে। লুট করে নয়, ভোট করে। আপনারা দায়িত্ব নেবেন তো? এরই সঙ্গে রেখাপাত্র বলেন, আজ আপনাদের থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা গ্রেফতার হয়েছে, আর এখনো পর্যন্ত টিএমসির ছোট ছোট পিঁপড়েগুলো এখনো ছটফট করছে। তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন। তাই বলছি, সিরিয়া পারভিনের কথা শুনবেন না। আমরা বিজেপিরা তার কথায় গুরুত্ব দিই না। আমরা বসিরহাটের প্রত্যেকটা মানুষ ও শুভেন্দু অধিকারীকে সম্মান করি। তিনি আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন। আর দিল্লি থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। তাকে আমরা ভগবানের আসনে বসাবো। টিএমসির নামে শয়তানের কথায় আমরা দুর্বল হব না। এই লড়াইটা আমাদের ছিল, থাকবে। মুখ্যমন্ত্রী বসিরহাটের সভাতে এসে বলেছিলেন, যদি যেতে তাহলে সন্দেশখালী যাবেন। আমরা কোনো মুখ্যমন্ত্রীকে চাই না। শেখ শাহজাহানের সঙ্গে এই পিসি ভাইপোকেও তিহার জেলে যেতে হবে। এবার শোনাবো কি বলছেন রেখা পাত্র। আশীর্বাদ নিতে এসেছি এই কারণে যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা
এদেরকে আপনাদের আন্দোলনে, এই আন্দোলনে তারা যা অ্যারেস্ট হয়েছে, আর এখনো অবধি যে তৃণমূলের এখনো ছোট ছোট যে পিঁপড়েগুলো ছটফট করছে, তাদেরকেও জেলে পাঠানোর জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন। তাই আপনাদেরকে বলছি, এই সিরিয়া পারভিন এর কথা শুনবেন না, কেননা যে আজকে এ দল ও দল করে, তার কোনো দলের ভিত্তিহীন একটা মহিলা, তাই তার কথা আমরা বিশ্বাস করি না। আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না। আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে যে তাকেই সম্মান দেই, এই বসিরহাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা, আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারীজিকেই। সে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন, আর দিল্লির থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। তাকে আমরা ভগবানের আসনে বসাবো আর বসিয়ে রেখেছি। কোন এই তৃণমূল নামে কোন শয়তানদের কথায় আমরা দুর্বল হব না, হচ্ছি না। এইটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন, কেননা এই লড়াইটা আমাদের ছিল, আগামী দিন আমাদের থাকবে। আর যে এই ভারতীয় জনতা পার্টির যে সদস্যদের নাম নিয়ে নোংরা নোংরা কথা আজকের রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে, তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয়। তারা এই আজকের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল। তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে, যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে, ভাইদের উপরে, তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে, তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য, তাদের আটকানোর জন্য, যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে, তারা ভোট দিতে পারবে না। আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা। এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিরহাট, আজকের বসিরহাটে সবাই যে কি বলেছিলেন জানেন? যদি হাজি যেতে তবে সন্দেশখালী যাবে। চাই না এরকম মুখ্যমন্ত্রীকে। আমার মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট। তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না, যার গুন্ডা বাহিনীদেরকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান। সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাইপোকেও তিহার জেলে যেতে হবে, আর সেটা নিয়ে যাবে এই বসিরহাটের মা বোন ভাইয়েরা। তাই আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ, আপনারা এই বসিরহাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দিন, কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।